ঈদুল আযহা, ইয়াউমুল আযহা, এইটাকে সামনে রেখেই কিছু কথা বলা। মূলত স্বাভাবিকভাবে একটা কথা প্রথমেই মনে রাখতে হবে, কোরবানি আদায় করা ওয়াজিব। যার উপরে কোরবানি ওয়াজিব হয়, শরীয়ত নির্ধারিত সম্পদের মালিক হয়, তার জন্য কোরবানি আদায় করা ওয়াজিব। যাকাত আদায় করা ফরজ, হজ আদায় করা ফরজ। এই ফরজ ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নাই। শরীয়তের যেই বিধানগুলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিনটা, এগুলো অবহেলা করতে নাই। এবং এগুলো করলে ভালো, না করলে অসুবিধা এমন না, অসুবিধা নাই এমন না, বরং করতেই হবে। মুসলমান মাত্রই মোমেন পরিচয় দিলেই ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যেমন ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত। এই যে এগুলো সুন্নতে মুআক্কাদা। এরকম আরও আছে। রমজানের শেষ দশকের এতেকাফ সুন্নতে মুআক্কাদা কেফায়া, মানে পালন করতে হবে, বাকি কিছু পালন করলে অন্যরাও হুকুম থেকে মুক্তি পাবে। তো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বলেন তো এই তিনটা শব্দ কোনছে? মুসলমান মাত্রই, মুমিন মাত্রই এই তিনটা পালন করতে হবে। এই তিনটা পালন করতেই হবে, নাই তো সে মুসলমান না। তার ঈমান ইসলামের পরিচয় দেওয়ার কোনোই প্রয়োজনও নাই, দরকারও নেই। আপনার মতো অপদার্থ মুসলমান, যার কপালে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা পালন করা জোটে না, আপনার মতো ফালতু মানুষ মুসলমান পরিচয় না দিলেও ভালো। কারণ ওই যে ভাই বলছে, প্রতিদিন নতুন করে মানুষ মুসলমান হয়। তা আপনার মতো 2-4 জন ফালতু লোক বাদ পড়লে সমস্যা নেই। আপনার কোনো লোকের কোনো অভাব পড়ছে না যে আপনারা আতফাও ধরে একবারে মুসলমান বানাইয়ে রাখতে হইব। কথা বুঝছেন না? এই জন্য আকামলা বেড়াইত না থাকলেই ভালো। এই জন্য ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই 3 আমল যার গায়ে সহে না, পালন করতে চায় না,